জিয়াউল হক পলাশ ছোটবেলা থেকেই যার ইচ্ছা ছিল একজন ভালো নির্মাতা হওয়ার, সেই ছেলেটাই নিজের অজান্তেই হয়ে যায় একজন জনপ্রিয় অভিনেতা। আর তাই আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব বর্তমানে সবচেয়ে জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ সম্পর্কে। তো আর দেরি কেন, চলুন শুরু করা যাক। জিয়াউল হক পলাশ, ডাকনাম পলাশ, তবে সম্প্রতি তার অভিনীত ব্যাচেলার পয়েন্ট নাটকের কল্যাণে অনেকেই তাকে কাবিলা নামেও ডাকেন। তিনি 1993 সালে বাংলাদেশের নোয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন। তার শৈশবের রঙিন দিনগুলো কেটেছে নোয়াখালীতে, তবে তিনি বেড়ে ওঠেন ঢাকার নাখালপাড়ায়। তার বাবার নাম মুজিবুল হক। তার বাবা পেশায় একজন ইঞ্জিনিয়ার। শিক্ষা, পড়ালেখায় ততটা ভালো ছিলেন না পলাশ। তিনি 2009 সালে গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল থেকে এসএসসি পরীক্ষা দেন। পড়ালেখায় ততটা ভালো ছাত্র না হওয়ার কারণে তিনি এসএসসি পরীক্ষায় ফেল করেন। তারপর তিনি আবার 2010 সালে গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল থেকে এসএসসি পরীক্ষা দেন এবং তিনি এসএসসি পাস করেন। এসএসসি পাস করার পর এইচএসসিতে তিনি আবার ইয়ার লস দেন। তারপর তিনি 2013 সালে এইচএসসি পাস করেন। তারপর তিনি তিতুমির কলেজে ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ে অনার্সে ভর্তি হন। সম্পদ, বর্তমানে তিনি প্রতিটি নাটকে অভিনয় করার জন্য প্রায় 30 থেকে 40 হাজার টাকা নেন এবং বর্তমানে তিনি শুধুমাত্র নাটকে অভিনয় করেই প্রতি মাসে আয় করেন প্রায় 1 লক্ষ টাকা। তাছাড়াও তিনি বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন ও প্রমোশন করে প্রতি মাসে আয় করেন প্রায় 20 থেকে 30 হাজার টাকা। এবার চলুন এক নজরে জিয়াউল হক পলাশ সম্পর্কে কিছু অজানা তথ্য জেনে নেওয়া যাক। পলাশ 2012 সালে মোস্তফা সরোয়ার ফারুকীর সাথে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করার মাধ্যমে মিডিয়া জগতে আসেন। তারপর তিনি 3 বছর ইশতিয়ার আহমেদ রুমেলের সঙ্গে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করেন এবং তিনি 2018 সালে প্রথম টেলিফিল্ম পরিচালনা করেন। তার পরিচালিত প্রথম টেলিফিল্মের নাম ফ্রেন্ডস উইথ বেনিফিট। পলাশ অভিনেতা হওয়ার জন্য কিন্তু মিডিয়া জগতে আসেনি, তিনি মিডিয়া জগতে আসেন ডিরেক্টর হওয়ার জন্য। কাছের এক ডিরেক্টর বড় ভাইয়ের কথা ফেলতে না পেরে তিনি প্রথম নাটকে অভিনয় করেন। তিনি 2017 সালে প্রথম নাটকে অভিনয় করেন। তার অভিনীত প্রথম নাটকের নাম জার্নি বাই লঞ্চ। তারপর তিনি একে একে অনেকগুলো নাটকেই অভিনয় করেছেন, তবে সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন ব্যাচেলার পয়েন্টে কাবিলা চরিত্রে অভিনয় করে। মিডিয়া জগতে আসার ক্ষেত্রে তার পরিবার তাকে একদমই সাপোর্ট করেনি, আর দিবেই বা কেন? এমন অনিশ্চিত ভবিষ্যতের দিকে কেউ কি তার ছেলেকে যেতে দিবে? তবে বর্তমানে তার পরিবার কিন্তু তাকে সম্পূর্ণ সাপোর্ট করে। বর্তমানে বাংলাদেশের শীর্ষ 5 তরুণ অভিনেতার মধ্যে তিনিও একজন। অনেকেই আবার তাকে দ্বিতীয় মোশাররফ করিম বলেও আখ্যায়িত করেন। তার একটি খারাপ অভ্যাস হচ্ছে তিনি যেখানে সেখানেই ঘুমিয়ে পড়েন। পলাশ 2013 সালে প্রথম প্রেমে পড়েন। তিনি চেয়েছিলেন পড়াশোনা শেষ করে তারপর মেয়ের পরিবারের সামনে গিয়ে দাঁড়াবেন, কিন্তু তার আগেই মেয়ের পরিবার মেয়েকে অন্য ছেলের সাথে বিয়ে দিয়ে দেয়। বর্তমানে এত ব্যস্ত একজন অভিনেতা হওয়ার পরও তিনি নির্মাতা হওয়ার স্বপ্ন দেখা বন্ধ করতে চান না। তিনি তার অভিনয়ের মাধ্যমে নিজের জেলা নোয়াখালীকে তুলে ধরতে চান পুরো দেশের কাছে, যাতে নোয়াখালী সম্পর্কে দেশের মানুষের কাছে একটি ভালো ধারণা জন্ম হয়। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।